প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অধ্যায় 3 থেকে চ্যাপ্টার 3 থেকে 33 পৃষ্ঠার 4 নাম্বার অঙ্কগুলো সমাধান করব। দেখো 33 পৃষ্ঠার 4 নাম্বার অঙ্ক আমাদের স্ক্রিনে দিয়ে দেওয়া আছে। এখান থেকে 1, 2, 3, 4 অঙ্কগুলো কিন্তু অলরেডি আমাদের সমাধান করে দেওয়া আছে ক্লাসে। তোমরা যারা দেখোনি দেখে নিবে। আমরা এখন 5 নাম্বার অঙ্কটা সমাধান করব। 5 নাম্বার অঙ্কটা হচ্ছে আমাদের 15 ও 20 এর মধ্যে লসাগু নির্ণয় করা লাগবে। আমরা লসাগু নির্ণয় করার পদ্ধতিটা জানি যে আমাদের দুইটা সংখ্যার মধ্যে বা দুই বা ততোধিক সংখ্যার মধ্যে লসাগু নির্ণয় করার জন্য কিন্তু আমাদের সংখ্যাগুলোর গুণিতক নির্ণয় করা লাগবে। এরপরে সাধারণ গুণিতক বের করবো। সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক যেটা হবে লঘিষ্ঠ অর্থাৎ ছোট, সেটাই হবে আমাদের লসাগু। তাহলে চলো আমরা বোর্ডে অঙ্কটা তুলে নিচ্ছি একটু। এখানে হচ্ছে আমাদের 4-এর 5 নাম্বারটা দেওয়া আছে হচ্ছে 15 এবং 20 এর লসাগু। 15 ও 20 এর লসাগু নির্ণয় করি। তাহলে 15-র আমি আগে গুণিতক বের করব, এরপর 20-এর কিছু গুণিতক বের করব। গুণিতক বের করার জন্য আমরা খুব সহজেই গুণ করব পর্যায়ক্রমিক ভাবে। প্রথমে 1 দিয়ে 2 দিয়ে এভাবে সিরিয়ালে আমরা গুণ করতে থাকবো। 15-কে 1 দিয়ে গুণ দিলে 15 হয়, 15-কে 2 দিয়ে গুণ দিলে, তোমরা এই গুণগুলা একটু সাইডে রাফে করে নিবে, তাহলে সুবিধা হবে। এবং করে নিয়ে এখানে মানগুলো বসাবে। 3 15 45 হবে, 4 15 হবে 60। আমরা কয়েকটা করার পরে আমরা ঠিক একইভাবে আবার পাশে দ্বিতীয় সংখ্যা আমাদের যেটা দেওয়া থাকবে এটাও একসাথে সাথে করতে থাকবে। তাহলে শুরুতেই আমাদের যেটা সাধারণ গুণিতক আছে দুইটার মধ্যে একই গুণিতক হবে, এই মানটা কিন্তু আমরা বুঝতে পারবো তাহলে শুরুতেই। তাহলে 20 একে 1 দিয়ে গুণ দিলে 20, 20 1 2 দিয়ে গুণ দিলে 40, 20 1 3 দিয়ে গুণ দিলে 3 20 60। দেখো আমাদের কিন্তু এই যে 60, আমরা এইভাবে যদি পাশাপাশি গুণগুলো করতে থাকি তাহলে কিন্তু আমরা খুব সহজেই শুরুতেই বুঝতে পারবো, আমাদের অনেক বেশি করা লাগবে না, যে আমাদের মধ্যে সাধারণ গুণিতক কিন্তু চলে আসে। আর প্রথমেই যে সাধারণ গুণিতকটা আমাদের আসবে এটাই কিন্তু দুইটার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হবে, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে, এটাই আমাদের লসাগু হবে। তাহলে আমরা নিচে কি লিখবো, আগে গুণিতকগুলো তুলে নেব। 15 এর গুণিতক, 15 এর গুণিতক গুলো কি কি, 15, 30, 45 এবং 60। একইভাবে আমরা 20 এর গুণিতক গুলোও তুলে নেব। 20 এর গুণিতক গুলো, 20 এর গুণিতক গুলো কি কি আছে, 20, 40, 60। তাহলে দুইটার মধ্যে আমাদের সাধারণ গুণিতক কত আছে, 60 আছে। তাহলে আমরা কি লিখবো, 15 ও 20 এর, 15 ও 20 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত, 60। অতএব নির্ণয় লসাগু 60। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমাদের লসাগু নির্ণয় করার জন্য কিন্তু দুই বা ততোধিক সংখ্যা এরকম দেওয়া থাকলে এবং তাদের লসাগু নির্ণয় করতে বলা হলে কিন্তু আমরা এই সেম একইভাবে গুণিতকের মাধ্যমে লসাগুলা নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা একটু নোট করে রাখবে। পরবর্তীতে যখন তোমরা নিজেরা না দেখে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, কোথাও প্রবলেম হলে বা আটকে গেলে সমস্যা হলে তোমরা এই নোট করা অঙ্কগুলো দেখে কিন্তু বুঝে নিয়ে আবার সহজেই করতে পারবে।